আল্লাহর রাসূলের খুশি করার কথা, এই কথাটা যদি আপনার আমার মনের মধ্যে রাখতে পারি, জীবন চলে যাইতে দেরি হবে। আল্লাহর রাসূল যেদিন আমাদের উপর খুশি হয়ে যাবেন, সেদিন আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন। আর যখন আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন, তখন আর কি চাই আমাদের? আর কি কিছু দরকার আছে নাকি আমাদের? তা আমাদের উম্মতেরা বোঝে না, এ জাতি বুঝতে চায় না। কারণ যদি বুঝতো, তাই আমি তো বলি, আমার এ জাতি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতো না। মুহাম্মদী উম্মত কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলার না, ওইটা হওয়ার কথা ছিল না। মুহাম্মদী উম্মত কোনোদিন জাহান্নামে যাবে না। যদি বলেন কেমন কইরা যাবে না, তারপরে বলি তারপরেও কিছু মানুষ যাবে, ওইটা সত্য, তা আমি মানি। তবে যে জাহান্নামে যাবে, তার চাইতে হতভাগা আর কেউ হতেই পারে না। তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আমি আপনাদেরকে প্রমাণ দেওয়া বুঝাইতেছি। যদি ওইটা না হইতো, তাইলে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে কেন বলতেন ইজা সলুহাত সলুহাত সাহিবাল আমাল? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে কেন বলতেন আস-সালাতু ইলাস সালাতি কাফারা? এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি হয়, আর আল্লাহ প্রতি ওয়াক্তের মধ্যে যে গ্যাপ থাকে ওইটা ক্ষমা করতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আস-সালাতু ইলাস সালাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করেন না। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক হয়ে যায়, ইজা সলুহাত সলুহাত সাহিবাল আমাল, যার 5 ওয়াক্ত নামাজ ওকে, আল্লাহ বলে তোর পুরা জিন্দেগি আমি আল্লাহ ওকে করে দিলাম। তাই 5 ওয়াক্ত নামাজের বেলায় আমাদের এত গাফলতি, হেলায় আমাদের জীবনটা শেষ হয়ে যায়। তাই যুবকদের কাছে পায়ে হাত ধরে বলি, আমার বৃদ্ধ বাবাজির কাছে পায়ে হাত ধরে বলি, আজকে থেকে যদি ওয়াদা করি জীবনে কোনোদিন অন্যায় কাজ করব না, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, জীবনে কোনোদিন নাফরমানি করব না, এই ওয়াদাটা এখান থেকে কইরা যাইতে পারবেন নি ইনশাআল্লাহ? হাত তুইলা দেখাই না আমার মালিককে, হাত তুইলা দেখাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এখানে তো অনেকের মা নাই। যদিও এখানে আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর রাসূলের আদর্শ, কিন্তু ওই আল্লাহর রাসূলের আদর্শ মেনে চলার মতো মানুষের খুবই অভাব। এমন তো আমাদের হয় যে দুনিয়ায় 60-70 বছরের জিন্দেগি আমাদের হেলায় চইলা যায়, ওই আল্লাহর রাসূলকেও খুশি করতে পারি না, ওই আল্লাহকেও কাছে পাই না। মরণ তো আমাদের এমনভাবে ঘিরে আছে, পা রাখতে দেরি হয়, কখন জানি মৃত্যুটা চলে আসে, ঘর থেকে বের হইতে দেরি হয়। আমার তো মনে হয় কখন জানি মৌতটা চলে আসে। ওই যে সিলেট থেকে সফর করে এখানে আসলাম, বিশ্বাস করতে পারি নাই পৌঁছাতে পারবো কিনা, তারপরেও এখানে আসছি। কিন্তু এই বিশ্বাসটাও তো নাই যে এখান থেকে ফিরে আবার কালকে সিলেটে যাইতে পারবো। এখান থেকে আপনারা ওইটা ঘরের মধ্যে যাইতে পারবেন, ওইটা কারো বিশ্বাস আসেনি আপনাদের? তাইলে মরণটা আমাদের খুবই কাছে, খুবই নিকটবর্তী। আমাদের মরণ আমাদের পিছন পিছন দৌড়ায়, পিছন পিছন। কি বলেন? এখানে তো অনেকের মা নাই, কবরের বাসিন্দা হয়েছেন, আছে না ওই রকম? যাদের মা কবরের বাসিন্দা হয়েছেন, যদি প্রচণ্ড শীতের সময় ওই মাগুলা মারা গেছে অনেকের, আপনাদের অনেক স্মৃতিগুলা মনে পড়ে গেছে, মায়েদের অনেক স্মৃতিগুলা মনে পড়া যায়। এমন স্মৃতিগুলা মনে পড়া যায় যখন আপনি ঘরের মধ্যে যাবেন, মায়ের কাপড়টা যখন আপনি দেখবেন, মায়ের বিছানাটা যখন আপনি দেখবেন, মায়ের বিছানার দিকে তাকায় আর চোখের পানি ঝরায় কান্না করতে থাকে, কান্না করে। আছে না ওই রকম? এখানে তো অনেকের বাবা নাই, চইলা গেছে, ওই কবরের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু যাদের বাবা নাই, ওই প্রচণ্ড শীতের সময় যখন তাকে নেওয়া হয়, ওই যে ধোয়ানোর জন্য, লাশ ধোয়ানোর যখন নেওয়া হয়, ঘরের বাচ্চারা কেমন করে কান্না করতে থাকে, কান্না করে না? সন্তান, বলছিলাম চা নিয়ে আসার জন্য। আলোচনা কি শেষ করে দিব? শুরুই তো করি নাই, শেষ করবো না। আপনারা বললেও এত তাড়াতাড়ি শেষ করব না। সিলেট থেকে আসছি, গতকালকের প্রোগ্রাম করি নাই আপনাদের এখানে আসার জন্য। আগামীকালকে হবিগঞ্জের চুনারঘাট প্রোগ্রাম, ওইটাও করা হবে কিনা জানি না। পরের দিন হবিগঞ্জে বানিয়াচং, ওইটাতে যাবো ইনশাল্লাহ। এত সহজে শেষ করবো না, দেখা ছাড়বো। দাঁড়ান, কথা আমরা সবাই একটু আগায় বসি না, সবাই একটু আগায় বসি।
আল্লাহর রাসূলের মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আগাই, সবাই আগাই, সামনে আসি। আর যদি বলেন না হুজুর চইলা যান, আমি শেষ করে দেব, অসুবিধা নেই, শেষ করে দেব। যদি বলেন চলে যাওয়ার কথা, শেষ করে দেব। তো মরণের কথা বলছিলাম। কোরআন আমাদেরকে ডাক দেয়া বলে আইনাল মাফার, কোথায় ভাগবে তুমি? ভাইগা যাওয়ার মতো আমাদের কোনো জায়গা আছে নাকি? সবাই বলুন, আছে নাকি আমাদের কোনো জায়গা? যদি আপনি ভাইগা আসমানে চইলা যান, বলেন না আকাশটা কে বানিয়েছে? বলেন, চিৎকার দিয়ে বলেন, কে বানিয়েছে? আর যদি জমিনের নিচেও চইলা যান, ওই জমিনের নিচটা কে বানিয়েছে? বলেন। তাইলে আমাদের ভাগারও কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই যেখানে পালায় আমরা থাকতে পারবো, এমন কোনো জায়গা নাই যেখানে ভাইগে আমরা যাইতে পারবো। কারণ আপনি আসমানে যাবেন, মালিক ঘোষণা করে ইল্লা বিসুলতান, সেখানে রাজত্ব আল্লাহর। জমিনের নিচে যাবেন, মালিক ঘোষণা করে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আল্লাহর। যাবা কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই, আমাদের কোনো স্থান নাই। তবে একটাই স্থান আছে, একটাই জায়গা আছে, ওই কবর, ওই ঘর যেখানে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, কিছুই নাই, সেখানে তো আমাদেরকে যাইতে হবে। কোরআন আমাদেরকে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কোরআন আমাদেরকে ডাক দেয়া বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন আমাদেরকে ডাক দেয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেখানে কোরআন আমাদেরকে সতর্ক করে যাওয়ার কোনো জায়গা নাই, একটাই স্থান আছে আমাদের একজনের কাছে। জুড়ে বলেন না, তার নামটা কি? বলেন। চিৎকার দিয়ে সবাই এক বাক্যে বলতে পারেন না? আমার রাসূলুল্লাহর মহব্বতে বলেন না, ওই নামটা কি? বলেন। আরো জোরে সুরে বলেন না, ওই নামটা কি? তাহলে আমাদের সকলকে ওই কবরের বাসিন্দা হইতে হবে, ওই কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। যেদিন আপনি যদি একটু মন থেকে ভাবেন যে যেভাবে আমার মা চইলা গেছে, আমার বাবা চইলা গেছে, আপন ভাই চইলা গেছে, আত্মীয় স্বজন চইলা গেছে, ঠিক ওইভাবে তো আপনি আমিও চইলা যাব। যখন আমাদের মরণের সময়টা আসবে, আপনি আমি তখন আর আপনি আমি থাকবো না। আপনার আমার ভিতরে যে রূহটা আছে, ওই রূহটাকে আমরা আলাদা করে যাব কোথায়? কোরআনের ভাষায় ওইটাকে রূহ বলে, আর বাংলায় ওইটাকে আত্মা বলে। আত্মা বলেন আর রূহ বলেন, যেটাই আপনি বলেন না কেন, ওইটাকে আপনি আলাদা করে থাকতে পারবে না। ওইটা যদি আপনি আলাদা করেন, তাহলে আপনি আর আপনি থাকবেন না। ওইটা কেমন? আমি তো বলি ওই রূহটা হচ্ছে এমন, যেটা আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই না। ওইটা আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং মনে করতে হবে আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদের সাথে আছেন। আপনি জঙ্গলে যাবেন, মালিক ডাক দেয়া বলে আমি তোর সাথে। আপনি পাহাড়ে যাবেন, মালিক ডাক দেয়া বলে আমি তোর সাথে। আপনি চাঁদের দেশে যাবেন, মালিক ডাক দেয়া বলে সেখানেও আমি তোর সাথে। যাবে কোথায়? কোরআন আমাদেরকে বলে ভাগার কোনো জায়গা নাই। যদি ওইটা আলাদা হয়ে যায়, তাহলে আপনি আর আপনি থাকবেন না, আমি আর আমি থাকবো না। রিজাল লা তামশি, পা থাকবে চলবো না। ইয়াদুন লা তাতলি, হাত থাকবে ধরবো না। উংজুর লা তাসমা, কয় আমাদের কান থাকবে, আমাদের চক্ষু থাকবে, কিন্তু আমরা দেখব না। উজুন লা তাসমা, কান থাকবে কিন্তু শ্রবণ করব না। আকলুন লা তাতাফাক্কার, আকল থাকবে, ভালো মন্দ পার্থক্য করতে পারবো না। আপনি আমি হব লাশ। লাশ সবাই আপনাকে আমাকে লাশ বলে ডাকবে। আপনি যদি তখনকার সময়ের দিকে তাকায় দেখেন, আপনার ভাইয়ের দিকে একটু তাকাইবেন, ভাই চিৎকার দিয়া তখন ভাই বলবে না, ভাইয়া বলে আদর করে ডাক দিবে না। আপনার ছোট বোন চিৎকার করে তখন ভাইয়া বলবে না, আদর করে ডাক দিবে না। তখন আপনার বাবাও বলবে লাশ, আপনার মাও বলবে লাশ, আপনার ভাইও বলবে লাশ, আপনার বোনও বলবে লাশ, আপনার আদরের স্ত্রীও সবাই বলতে থাকবে লাশ লাশ। কি বলেন? তো সময়টা আমাদের সকলেরই তো আসবে, যখন চোখটা বুঝে যাবে আমাদের। ফাইজা বারিকাল বাসারু, যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, স্থির হয়ে যাবে, ওই সেদিন আমরা লাশ হয়ে যাব। আপনাকে আমাকে সবাই লাশ বলতে থাকবে। মসজিদের মাইক থেকে এলান হবে, অমুকের জানাজার এত মিনিট সময় বাকি আছে। যখন বলবে, বলতে দেরি হইবে, মা শুনতে দেরি হইবে, কান্না করতে দেরি করবে না। হ্যাঁ, কান্না করতে দেরি করবে না। আপনার কথাটা মাইকের মধ্যে ঘোষণা করবে,
আদরের স্ত্রী, যাকে না পাইলে আপনি ভালো লাগে না, আপনার ঘুমাইতেও ভালো লাগে না, যাকে ঘরের মধ্যে না পাইলে গল্প করতে ভালো লাগে না, ওই স্ত্রী যখন শুনবে আপনার মরণের কথাটা, কান্না করতে থাকে। মা কান্না করবে, বাবা কান্না করবে, সবাই শুধু কান্না করতে থাকবে, চিৎকার দিয়ে কান্না করবে। চারপাওয়ালা বাহন চিনেননি আপনারা? ওইটা চারপাওয়ালা বাহন চিনেন? সবাই বলুন না, চিনেননি ওই চারপাওয়ালা বাহন? ওই বাহনটা আপনার আমার ঘরের মধ্যে নেওয়া হবে। মসজিদের এক স্থান থেকে যখন ঘরের মধ্যে ওই বাহনটা নেওয়া হবে, এটা এমন একটা বাহন, ওই বাহন আমাদেরকে ডাক দেয়া বলে, প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকে, তুই আমাকে ছাড়া থাকতে পারবে না, আমাকে ছাড়া তুই যাবে কোথায়? তোর প্রথম দুনিয়ায় যদিও আসছিলে একা, ওই মইরা যাওয়ার পরে তুই আমাকে সঙ্গী পাবে, আর কাউকে পাবে না। হ্যাঁ, কি ব্যাপার, কি বলেন? দুঃখ লাগে না? তাই আমি তো বলি, আমার এই জাতি যদি একবার বুঝতো, একবার যদি ভাবতো, সারা দিন পরে ঘুমানোর সময় দু এক ফোঁটা চোখের পানি ফেলে ফেলে যদি বলতো, মালিক এত বড় সংসার, এত ঝাই ঝামেলা সব সামলে নিয়ে সারাদিন তোর কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাস তাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো, তাহলে ঘুম থেকে ওঠার দায়টা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ও মালিক, আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি, আপনি আবার আমাকে জাগায় দিন। অন্য দোয়া তো হইতে পারতো, আরও তো কত দোয়া আছে, ওই দোয়া হতে পারতো। তাই আজকে ওয়াদা করে আপনারা যাবেন, যারা এখানে আছেন, মা বোনরাও আমার কথা একটু মনোযোগ দেওয়া শুনেন। বিশেষ করে যুবকদের আয়োজন, যুবকদের কাছে অনুরোধ কইরা বলি, আজকে থেকে যদি আমরা ওয়াদা কইরা নেই, জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারবেন? যারা করবেন আদায় করবেন, হাত তুইলা দেখাই না রাব্বুল আলামিনকে। আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল আর মনসুর করে নেন। ইজা সলুহাত সলুহাত সাহিবাল আমাল। নামাজ ওকে, আপনার সব কিছু ওকে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করছেন, আস-সালাতু ইলাস সালাতি কাফারা। এক নামাজ থেকে অন্য নামাজের ওয়াক্ত আয়েশা ঢুকতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করেন না। এবার যদি বলেন আল্লাহ যে মাফ করে দেন, আরও যে কিছু বাকি রয়ে গেল, ওইটার কি হবে? গুনাহ কিছু বাকি থাইকা যায় না? বললেন যে হুজুর, জীবনে তো বহু অন্যায় করছি, বহু পাপাচার করছি, এমন পাপাচার করছি নিজেকে এত ঘৃণিত মনে হয়, আজকে যদি আমি কবরের বাসিন্দা হয়ে যাই, আজকে যদি ওই কবরে চলে যাই, আমার মরণ ছাড়া আর কিছু নাই, আজকে যদি ওই কবরের বাসিন্দা হয়ে যায়, ওই কবরের বাসিন্দা হলে আপন বলতে কেউ নাই, তাহলে আমরা কোথায় যাব? ভাগ্য কোথায়? আল্লাহ ডাক দেয়া বলেন, তোর জন্য নামাজ রাখছি, নামাজ পড়বি, নামাজ পড়তে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না, মাফ করতে দেরি করবেন। এবার যদি বলেন যে সগীরা গুনাহ মাফ হয়, তাইলে কিছু কিছু উলামায়ে কেরাম বলেন সগীরা গুনাহ মাফ হয়, আবার কিছু উলামায়ে কেরাম বলেন কবিরা গুনাহ মাফ হয়। ওই কবিরা ওয়ালাদের পক্ষে আমি, কেননা নামাজের মধ্যে যদি কেউ তওবার নিয়ত করে, তাহলে তওবার নিয়ত করতে দেরি, আল্লাহ কবিরা গুনাহকেও মাফ করতে দেরি করেন না, কবিরা গুনাহ মাফ হয়ে যায়। যদি বলেন আরও তো কিছু বাকি রাখা গেল, তাহলে বলবো আল্লাহর রাসূল বলছেন, আল জুমআতু ইলাল জুমআতি কাফারা। এক জুমআ থেকে আরেক জুমায় পা রাখতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করেন না। পুরো সপ্তাহটা আল্লাহ মাফ করে দেন, পুরো সপ্তাহটা আল্লাহ মাফ করে দেন। যদি বলেন যে আরও তো কিছু বাকি রয়ে গেল, তাইলে আল্লাহর রাসূলের হাদিস কি মিথ্যা হয় নাকি? আল্লাহর রাসূল ঘোষণা করছেন, আর রমাদানু ইলার রমাদানি কাফারা। এক রমাদান থেকে অন্য রমাদানে পা রাখতে দেরি, পুরা বছরেরটা আল্লাহ মাফ করতে দেরি করেন না। চিৎকার করে সকলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পুরা বছরেরটা মাফ করে দেন। এবার যদি বলেন যে হুজুর আরও তো কিছু বাকি রয়ে যায়, তাইলে আল্লাহ বলে, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। তওবা করতে দেরি, আল্লাহ পুরা জীবনেরটা মাফ করতে দেরি করেন না, পুরা জীবনেরটা মাফ হয়ে যায়। আপনি কি করবেন জীবনে? মনে করেন প্রতিদিন জিনার কাজ করেন, প্রতিদিন মিথ্যা কথা বলেন, এখানে হয়তো অনেকেই আছেন।
প্রতিদিন মিথ্যা কথা বলে, প্রতিদিন চিনার কাজ করে, অন্তত চোখের চিনাটা হলেও পড়ে, ওই ধরনের চিনা চারা করে। আপনি কখনো ভাবতেও পারবেন না আপনি এত বড় নাফরমান হয়ে গেছেন। মালিক ডাক দেয়া বলে, তোর গুনাহ যদি আসমান আর জমিনের মধ্যবর্তী স্থান ভরপুর হয়ে যায়, তোর গুনাহ যদি এ পরিমাণে হয়, পাহাড়ের মধ্যে রাখলে যদি ওই পাহাড়টা গুনাহের কারণে ভরপুর হয়ে যায়, মালিকের কাছে চাইতে দেরি, মালিক মাফ করতে দেরি করে না, মাফ করে দেয়। মালিক তাকায় থাকে কেমন কইরা মাফ করে দিবে, ওইটার জন্য মালিক তাকায় থাকে শুধু মাফ করার জন্য। আমাদের আজকের প্রধান অতিথি সাহেব হুজুর তো আসছেন, শেষ করে দেবনি? হ্যাঁ বলে না, বুঝতে পারছি, শেষ করে দেব। আমি এখানে আলোচনা করার জন্য আসি নাই, আপনাদের কাছ থেকে দোয়া নিতে আসছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ?